বর্তমানে ওবিসির নতুন লিস্ট বের হওয়ার পর থেকে তোমাদের অনেকেরই ওবিসি ক্যাটাগরির পরিবর্তন হয়েছে। অর্থাৎ অনেকে যারা ওবিসি এ ক্যাটাগরিতে ছিলে তোমাদের এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে শিফট হয়েছে, বা তোমরা যারা বি ক্যাটাগরিতে ছিলে তোমাদের বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে শিফট হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা কি করে তোমাদের ওবিসির ক্যাটাগরির লিস্টটা তোমরা দেখবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং অনলাইন ক্যাটাগরি পরিবর্তনের জন্য তোমাদের আবেদনও অলরেডি শুরু হয়ে গিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং আ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে বর্তমানে যাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা অনলাইন থেকে কিভাবে ফর্মটা ফিল আপ করবে বা আবেদন তোমরা করতে পারবে কিভাবে, সেটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটিতে। তাছাড়া যাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আছে তারা কিভাবে তোমরা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বের করবে এবং ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বের করে তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে, তো সেটা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। না টেনে ভিডিওটা না স্কিপ করে তোমরা দেখবে, না হলে তোমরা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমরা মিস করে যেতে পারো। তো বন্ধুরা, সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদের কি করতে হবে, দেখো প্রথমেই তোমাদের এরকম একটা যে কোনো একটা ব্রাউজার তোমাদের ওপেন করতে হবে এবং এখানে সার্চ বারে গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেট বলে সার্চ করলে তোমাদের প্রথমেই গভর্নমেন্ট যে ওয়েবসাইট সেটা চলে আসবে। তো কাস্ট সার্টিফিকেট, এখানে কাস্ট সার্টিফিকেটের উপরে ক্লিক করবে এবং ক্লিক করলে তোমাদের সামনে দেখো এরকম একটা নোটিফিকেশান পপ আপ তোমরা শো হবে বা তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো নোটিফিকেশানটা পপ আপটা আমরা দেখব, তার আগে দেখো এখানে লিস্ট বলে অপশানটা আছে। তো লিস্টে আমরা দেখব কারা কারা এলিজিবল। এখানে লিস্টটাই তোমরা দেখতে পাচ্ছ মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি, অর্থাৎ ওবিসি ক্যাটাগরি এ এবং বি এর জন্য একটি তালিকা এখানে প্রকাশ করা হয়েছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো তোমাদের যদি এই লিস্টে তোমাদের নাম থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশানটা অবশ্যই তোমরা ফিল আপ করতে পারবে এবং তোমাদের যাদের হাতে লেখা সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট আছে তো তোমরা তোমাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার সার্চ করে এখানে অ্যাপ্লাইটা তোমরা করতে পারবে। তো চলো দেখে নিই। তো চলে এসেছি ওয়েবসাইটে, দেখো নোটিফিকেশানটা তোমাদের সামনে ওপেন আছে। এই যে নোটিফিকেশান পপ আপটা তোমাদের জন্য আমি বাংলায় ট্রান্সলেট করে রেখেছি বোঝার সুবিধার্থে। তো চলো সেটা দেখে নিই। দেখো কি বলা আছে, ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদনের নতুন পদ্ধতি সম্পর্কিত বিজ্ঞপ্তি। অর্থাৎ এখানে কি বলেছে দেখো, সংযুক্ত তালিকার সকল শ্রেণীর আবেদনকারীদের ওবিসি মেনু থেকে অ্যাপ্লাই ফর ওবিসি অপশান থেকে আবেদন করতে হবে। অর্থাৎ তালিকাটা তোমাদের যেটা তালিকাটা দেখালাম সেই তালিকায় যদি তোমরা থাকো তাহলে তোমাদের ওবিসি মেনুতে প্রথমে যেতে হবে এবং সেখান থেকে অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশানটা বা আবেদনটা তোমরা করতে পারবে। তারপরে দেখো শুধুমাত্র ডিজিটাল সার্টিফিকেট নম্বরধারী পূর্ববর্তী সার্টিফিকেটধারীদের জন্য অনলাইন আবেদনপত্রে তাদের পূর্ববর্তী ডিজিটাল সার্টিফিকেট নম্বর এবং সার্টিফিকেট ইস্যুর তারিখ লিখতে হবে। অর্থাৎ তোমাদের যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে তোমরা এখানে সার্টিফিকেট নম্বর দেবে এবং সার্টিফিকেট ইস্যুর তারিখটা তোমরা এখানে ডিজিটাল সার্টিফিকেট ইস্যু তারিখটা এখানে তোমরা বসিয়ে দেবে। এরপরে দেখো ম্যানুয়াল যাদের সার্টিফিকেট আছে অর্থাৎ হাতে লেখা ওবিসি সার্টিফিকেট, যাদের পুরনো হাতে লেখা ওবিসি সার্টিফিকেট আছে তো তোমরা ওবিসি মেনু থেকে গিয়ে এখানে চেক সার্টিফিকেট অপশান থেকে তোমরা ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা কিন্তু তোমরা অনুসন্ধান বা চেক করে নিতে পারো। এবং কি বলা আছে দেখো, ওবিসি সার্টিফিকেট বা আবেদনের জন্য অন্যান্য সকল অপশান ওবিসি মেনু থেকে পাওয়া যাবে। অর্থাৎ অন্যান্য যদি কিছু করতে হয় তাহলে ওই অপশানগুলোও তোমরা ওবিসি মেনু থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা চলে আসছি দেখো অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা আবেদনটা কি করে করবে বা তোমাদের ডিজিটাল সার্টিফিকেট কিভাবে চেক করবে তো সেটা আমরা দেখে নেব। ওয়েবসাইটে চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ দেখো এখানে ওবিসি অপশান আছে। তোমাদের যদি হাতে লেখা ওবিসি থাকে অর্থাৎ তোমাদের ডিজিটাল ওবিসি নাম্বার না থাকে তাহলে তোমরা কিভাবে চেক করবে, এখানে দেখো চেক সার্টিফিকেট অপশানে তোমরা ক্লিক করবে। 3 নম্বর পয়েন্টে আছে চেক সার্টিফিকেট নাম্বার। এখানে ক্লিক করলে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে দেখো নিউ সার্টিফিকেট নাম্বার আছে। তো তোমাদের যাদের পুরনো সার্টিফিকেট আছে তো তোমরা এখানে চলে আসবে ওল্ড সার্টিফিকেট নাম্বারে। তো এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বারটা তোমরা বসাবে, ইস্যু ইয়ার বসাবে, ইস্যু ইয়ার অর্থাৎ তোমাদের কত সালে ইস্যু হয়েছিল সার্টিফিকেটটা সেটা বসাবে। তারপরে ইস্যু অথরিটি, কোন অথরিটি, এসডিও অফিস বা কোন অথরিটি তোমাদের ইস্যু করেছিল এখানে সবগুলো আছে। তো তোমরা এখানে সিলেক্ট করবে, তারপরে পুরোপুরি সার্চ অপশানে এসে তোমরা সার্চটা করে দেবে। তাহলে তোমাদের নিচে এখানে শো করাবে, তোমাদের যদি ডিজিটাল সার্টিফিকেট নাম্বার হয়ে থাকে তো এখানে নিচে তোমাদের এখানে শো করিয়ে দেবে।
তো এখন ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে দেখব যে যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার অলরেডি আছে তো তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা দেখে নেব। তোমরা ওবিসি অপশানে আসবে, ওবিসি অপশানে এসে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানটায় ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে তোমাদের প্রথমেই দেখো ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, তো এখানে অপশানটা তোমাদের ইয়েস সিলেক্ট করতে হবে। এরপরে কাস্ট সার্টিফিকেট নম্বর চেয়েছে, এখানে তোমরা কাস্ট সার্টিফিকেট নম্বরটা তোমরা ফিল আপ করে দেবে। তারপরে এখানে ডেট অফ ইস্যু চেয়েছে, কোন সালে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা তোমরা ফিল আপ করে দেবে। ডেট অফ ইস্যু বসানোর পরে তোমরা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, এখানে প্লিজ ওয়েট দেখাচ্ছে। তারপরে তোমাদের সামনে ওই পেজটাই ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাদের ডিস্ট্রিক্ট নেম, সাব ডিস্ট্রিক্ট, ব্লক নেম, মিউনিসিপ্যালিটি নেম, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড সবগুলো এখানে ফিল আপ দেখাবে। এবং 2 নম্বর পয়েন্টে দেখো অ্যাপ্লিকেশান ফর ওবিসি, অর্থাৎ তোমরা ওবিসি এ না বি এখানে তোমাদের শো করিয়ে দেবে এবং তোমাদের কাস্ট অর্থাৎ তোমরা কোন কাস্ট থেকে বিলং করো এটাও তোমরা এখানে শো করতে পারবে। এরপরে তোমাদের নাম কি আছে নামটা এখানে শো করাবে, ফাদার্স নেম এখানে শো করাবে। এবং দেখো মোবাইল নাম্বার এবং ইমেল, এখানে মোবাইল নাম্বার এবং ইমেলে কিন্তু স্টার মার্ক নেই, তোমরা দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে না দিতেও পারো। এরপরে বন্ধুরা 7 নম্বর যে পয়েন্টটা আছে চলে আসবো। দেখো এখানে আছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1, অর্থাৎ যে কোনো একটা ডকুমেন্ট তোমাদের এখানে লাগবে। তো এপিক নম্বর, আধার নম্বর অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ডের যে কোনো একটা নম্বর তোমরা এখানে বসাবে। এরপরে 8 নম্বর পয়েন্টে দেখো ডেট অফ বার্থ, নিজেদের ডেট অফ বার্থ দিতে হবে, তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ নেম দিতে হবে, পোস্ট অফিস নেম দিতে হবে এবং পিনকোড, এখানে পোস্ট অফিসের পিনকোড এখানে তোমরা বসিয়ে দেবে। 9 নম্বর পয়েন্টে ন্যাশনালিটি অর্থাৎ এটা ইন্ডিয়ানই থাকবে। 10 নম্বরে দেখো রিলিজিয়ান চেয়েছে, রিলিজিয়ান এখানে কি হবে তোমরা বসিয়ে নেবে। এবং 11 নম্বরে জেন্ডার অর্থাৎ মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হোক তোমরা বসিয়ে নেবে। এরপরে 12 নম্বর পয়েন্টে ইনকাম সার্টিফিকেট চেয়েছে, এখানে ইনকাম সার্টিফিকেট তোমাদের বাবা বা মায়ের ইনকাম সার্টিফিকেট দেবে, বা বাবা মা যদি না থেকে থাকে তাহলে তোমরা নিজেদের ইনকাম সার্টিফিকেট এখানে দেবে। এবং অ্যাপ্লিক্যান্ট ফটো, অ্যাপ্লিক্যান্ট ফটো এখানে 100 কেবির মধ্যে তোমাদের একটা ফটো এখানে আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ফটো। এরপরে দেখো 14 নম্বর পয়েন্টে চলে আসবো বন্ধুরা, কী আছে দেখে নিই। দেখো এখানে কি আছে, দেখো 14 নম্বর পয়েন্টে প্রেজেন্ট সার্ভিস ডিটেলস অর্থাৎ সার্ভিস ডিটেলস অফ ফাদার, অর্থাৎ তোমাদের বাবার সার্ভিস ডিটেলস এখানে দিবে। এবং যদি বাবা না থেকে থাকে তাহলে মায়ের এখানে সার্ভিস ডিটেলস দিবে। এরপরে অপশান বিতে দেখো এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওনার বাই মাদার ফাদার অ্যান্ড মাইনর চিলড্রেন, অর্থাৎ ল্যান্ড হোল্ড যারা যে করছে তার নাম এখানে দিতে হবে। এগুলো তোমাদের এখানে দেখো স্টার মার্ক নেই, এখানে না ফিল আপ করলেও চলবে। নেক্সট পয়েন্টে চলে আসি, দেখো অপশান বিতে এখানে চেয়েছে বাবার যে ইনকাম আছে সেটা দিতে হবে, এখানে ফাদারের ইনকাম চেয়েছে, এখানে ইনকাম একটা তোমরা বসিয়ে দেবে, মাদারের ইনকাম না দিলেও চলবে, বা যাদের তোমাদের বাবা নেই বা তোমরা মায়ের ইনকামও দিতে পারো। এরপরে তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এই সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে পিডিএফ শো হবে, 3টে পিডিএফ। তো সেই 3টে পিডিএফ নিয়ে তোমরা প্রিন্ট আউট করে সেই প্রিন্ট আউটগুলো নিয়ে ব্লক অফিসে তোমরা গিয়ে জমা দেবে। তো বন্ধুরা ওবিসির জন্য অ্যাপ্লাই কী করে করবে বা ফর্ম ফিল আপ কী করে করবে আশা করি তোমাদের ধারণা আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি জিজ্ঞাসা কিছু থাকে তো তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো বন্ধুরা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে। দেখা হচ্ছে বন্ধুরা এরকমই ইনফরমেটিভ কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতন ধন্যবাদ।